সকলকে জয় গুরু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। দেখুন, পৃথিবীতে অনেক মহাপুরুষের আবির্ভাব হয়েছে। যুগে যুগে অনেক মহাপুরুষের আবির্ভাব হয়েছে এবং তাদের সমালোচনা হয়েছে। এবং তারা কী করতে এসেছেন? মানব কল্যাণের জন্য এসেছেন, মানুষের কল্যাণের জন্য। ঠিক তদ্রূপভাবে আমাদের শ্রী ঠাকুরের অনুকূলচন্দ্র এসেছিলেন মানুষের কল্যাণে, মানব ধর্ম প্রচার করার জন্য। তাকে নিয়েও অনেক সমালোচনা হয়েছে, কিন্তু আমার দীক্ষা নেওয়ার পরে আমার নিজস্ব অভিজ্ঞতায় আমি এইটুকু জেনেছি যে ঠাকুরকে ধরে, ঠাকুরের নিয়ম মেনে, ঠাকুরকে অনুসরণ করে, ঠাকুরের পথে চলে আমি অনেক ভালো আছি। অনেক মানুষের রোগ ব্যাধি, মানুষ থাকলে তো রোগ ব্যাধি থাকবে, অনেক রকম অনেক ফাড়া থাকে, বিপদ থাকে, কিন্তু জানবেন একজন সদ্গুরুর দীক্ষা নিয়ে, একটা আদর্শকে নিয়ে চললে, সঠিক পথে চললে সেগুলো আবার কাটিয়ে ওঠা যায়। তাই আমি এর মধ্যে আমার দীক্ষা নেওয়ার পরে আমি অনেক বিপদে পড়েছি। অনেক বিপদ ঠিক নয়, আমি অনেক অসুখে আক্রান্ত হয়েছি, সেগুলো থেকে আমি কাটিয়েও উঠেছি। আমি সব সময় সর্বদা ঠাকুরের নাম জপ করেছি। তাই অন্তত এইটুকু জানি যে ঠাকুরের দেখানো পথে চলতে অনেক ভালো আছি, সুখে আছি, আনন্দে আছি। আমরা অন্তত অনেক খুশিতে ঠাকুরের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাণী, প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা আমরা মেনে চলছি। আমরা সৎসঙ্গীরা চলার চেষ্টা করি, তার কথা মানা বা তার বিধানগুলো মেনে চলার। দেখুন, একটা জীবন বা একটা পরিবার কিন্তু উচ্ছৃঙ্খলভাবে চলা যায় না, আর সেই চলাটা কখনো ভালো হয় না। একটা শৃঙ্খলার মধ্যে জীবনযাপন করাটা শ্রেয়, সঠিক পথ। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সেটার একটা সময় থাকবে, একটা নির্ধারণ করা থাকবে। এবং তার ঠিক সময় ঠিক কাজটা করা অবশ্যই উচিত। তাই সবসময় একটা পরিবারটা বা একটা নিজস্ব যে জীবন, সেটাকে সবসময় একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে চলাটাই সবথেকে শিক্ষণীয় এটা। তাই আমরা অন্তত সেই একজন আদর্শকে নিয়ে চললে তার প্রতিটা তার কথা মেনে চলা, তাকে অনুসরণ করে চলা, তার বাণীগুলো মেনে চলা, তার কথাগুলো মেনে চললে আমাদের সমস্ত কিছুই মঙ্গলময় হয়, ভালো হয়, খারাপ কিছুই হয় না। কিন্তু উশৃঙ্খল জীবনযাপন, উশৃঙ্খল চললে তাদেরও সেই দুর্ভোগ দুর্গতি এসে যায়। কিন্তু একজন ইষ্টকেন্দ্রিকভাবে চললে, আধ্যাত্মিক পথে চললে, ধর্মপথে চললে দেখবেন সেই সব বিপদ আসে, কিন্তু বিপদগুলো আবার কেটেও যায়। আমরাও ঠিক ঠাকুরকে নিয়ে আমরা সেইভাবেই আমরা চলছি এবং আমরা প্রত্যেকেই ভালো আছি। জীবনে চলার পথে সঠিক রাস্তা দেখিয়েছেন ঠাকুর, আমাদের সুন্দরভাবে বাড়তে শিখিয়েছেন। প্রত্যেকটা পদে পদে আমাদের সদাচারের কথা বলেছেন, তার পঞ্চনীতির কথা বলেছেন, যজনজনের ইষ্টভীতি মেনে চলার কথা বলেছেন। এবং ছেলে মেয়েকে সঠিকভাবে শিক্ষা সংস্কার দিতে বলেছেন। তাহলে তারা সঠিক বড় হলে আর বিপদগামী হবে না। তাদেরকে প্রত্যেকটা পদে পদে শিক্ষা, গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করা, বাবা মাকে ভালোবাসা, এগুলো ছোট্ট থেকে শেখাতে বলেছেন ঠাকুর আমাদের। এবং সবথেকে প্রথম হচ্ছে বাবা মাকে সঠিক পথে থাকতে হবে। বাবা মাকে নিজেকে নির্মাণ করতে হবে। কর্তা ব্যক্তি যে, তাকে আগে নির্মাণ করতে হবে, এবং তার উপরে কিন্তু পরিবার, ছেলে মেয়ে, তাকে দেখে শিখবে পরিবার, আর সে পরিবার সঠিক পথে পরিচালিত হবে। তাই আগে বাবা মাকে সঠিক পথ অবলম্বন করতে হবে, তবে সন্তানও তাই শিখবে। এটা আমাদের ঠাকুরের কথা। শিশু কাদের থেকে? সে ঠাকুমা, ঠাকুর দাদা, বাবা মা, এদের চালচলন, এদের কথাবার্তা, এদের দেখে তারা শেখে। এদের দেখে, এদের সব কিছু দেখে তারা শিখবে। ঠাকুর দেখুন না, ঠাকুরের কাছে নানান ধরনের মানুষ কিন্তু আসতো, সব ধরনের মানুষ।
হ্যাঁ, বিভিন্ন ধর্মের মানুষ, ধনী গরিব, হ্যাঁ, উচ্চশিক্ষিত, হ্যাঁ, এবং সব সব ধরনের, হ্যাঁ, এবার সব রকমের মানুষ তার কাছে আসতো তার উপদেশ নেওয়ার জন্য, তার কথা শোনার জন্য। হ্যাঁ, তার কাছে আশ্রয় পেয়েছে। এমনকি মাতাল, চোর, ডাকাত, শুনেছি চরিত্রহীন পর্যন্ত তার কাছে এসেছেন তার আশ্রয়, এবং তিনি তাদেরকে সঠিক শিক্ষা দিয়ে সঠিক পথে এনেছেন, সঠিকভাবে তাদের একটা খাঁটি মানুষ তৈরি করেছেন, সঠিক মানুষ তৈরি করেছেন তাদেরকে। কবি হেমচন্দ্র পর্যন্ত মাতাল ছিল, মানে একদম মাতাল ছিল। সে হেমচন্দ্র পর্যন্ত ঠাকুরের সংস্পর্শে এসে সে ভালো হয়েছেন এবং ঠাকুরের গান লিখেছেন, কত কবিতা লিখেছেন, ঠাকুরের কত গান লিখে গেছেন। কবি হেমচন্দ্র ঠাকুরের পায়ের নিচে পড়ে থাকতো। হ্যাঁ, মাতাল ছিল একদম, ডাকে সে মাতাল ছিল একদম। তাহলে যেমন রামকৃষ্ণের সংস্পর্শে গিরিশ ঘোষ আস্তে আস্তে ভালো হয়ে গেল। হ্যাঁ, শিক্ষিত অশিক্ষিত, উচ্চশিক্ষিত, বুদ্ধিজীবী, কত ধরনের মানুষ সবাই কিন্তু ঠাকুরের কাছে গেছে ঠাকুরের উপদেশ নিতে, ঠাকুরের সঙ্গ করতে। হ্যাঁ, ঠাকুরের এমনকি তারা ঠাকুরের কাছে গিয়ে তারা দীক্ষা নিয়েছেন। হ্যাঁ, ঠাকুর কিন্তু মানে মানুষ গড়েছেন, মানুষকে ঈশ্বরকেন্দ্রিক করে গড়ে তুলেছেন, একটা আদর্শ মানুষ হিসেবে তৈরি করেছেন মানুষকে, প্রত্যেকটা মানুষকে। তাই জন্য যেমনই ঠাকুরের সংস্পর্শে আসলে যেমনই মানুষ হোক না কেন, সে একটা খাঁটি মানুষ হয়ে সেখান থেকে বেরোবে, এরকম হচ্ছে দাঁড়িয়েছিল। তাই জন্য ঠাকুরকে তো সবাই কত মানে কেউ বলতো তিনি অলৌকিক কিছু জানে, কেউ বলতো তিনি জাদুকর, কেউ বলতো তিনি পরশপথর, কেউ বলতো তিনি ভগবান ঈশ্বর। হ্যাঁ, আমি শুধু তবে দেখুন তিনি বিভিন্নভাবে ভালো থাকার জন্য বিভিন্ন পথ তিনি বলে গেছেন। পথের তিনি বলেছেন সর্বদা তিনি বলে গেছেন যে যে একদম একটা আদর্শ পথে, সৎ পথে চলার কথা তিনি বলে গেছেন। হ্যাঁ, যে আর কি কাজ প্রত্যেকটা মানুষকে বলেছে যে কেউ তোমার ঘরে এসে কিছু দিয়ে যাবে না। সে যত ভগবান বলো, ঈশ্বর বলো, তোমার আরাধ্য দেবতা বলো বা অবতার বলো বা কেউ, তোমাকে কর্ম করে তোমাকে সব কিছু করতে হবে, রোজগার করতে হবে, তোমাকে ইনকাম করতে হবে, তোমার সংসার চালাতে তোমাকে ভবিষ্যতে সব করতে হবে, তোমাকেই করতে হবে। হ্যাঁ, তাহলে সবসময় মানুষের আসল হচ্ছে কাজের মাধ্যমে তোমাকে এগিয়ে যেতে হবে। আর তার সঙ্গে থাকবে তোমার কাছে ঈশ্বর। হ্যাঁ, আধ্যাত্মিক চিন্তাভাবনা, ঈশ্বরকেন্দ্রিক ভাবনা তোমাকে থাকতে হবে সবসময়। আর তাই জন্য প্রথম আমাদের কাজ দিয়েছিলেন, প্রথম হচ্ছে আমাদের ইষ্টভীতি করা, ইষ্টভীতি, তারপরে প্রার্থনা, নাম জপ, এগুলো দুবেলা। তাহলে আমাদের ঠাকুর বলতেন যে দুবেলা নাম জপ করলে আর কিছু না হোক শরীর ও মনটা সুস্থ থাকে, হ্যাঁ, ভালো থাকে। তাহলে দুবেলা প্রার্থনা এবং নিয়মিত ইষ্টভীতি, দুবেলা প্রার্থনা করলে আমাদের শরীর ও মন ভালো থাকে। সকলকে নিয়ে সন্ধ্যাবেলা প্রার্থনা করা উচিত। শঙ্খধ্বনি, উলুধ্বনির মাধ্যমে ঠাকুরকে ঈশ্বরকেন্দ্রিক হয়ে ঠাকুরের করে সন্ধ্যাবেলা ধূপধুনো দিয়ে আমাদের প্রত্যেক দিন সন্ধ্যা আহ্নিক করা, এতে অনেক পরিবারের মঙ্গল হয়, অশুভ শক্তি পালিয়ে যায়, ঘরের অনেক কীটপতঙ্গ এতে অনেক দূরে পালিয়ে যায়। ইষ্টভীতি মাহাত্ম্য অনেক, এটা শুধু একটি টাকা নয়, জীবন ও পরিবারের সব একটা মঙ্গল, একটা মানে মঙ্গল কবচ, রক্ষা কবচ ইষ্টভীতি। হ্যাঁ, এই ইষ্টভীতি সে আমাদের কত বিপদ আপদ আমাদের সব কিছু কেটে যায়। সকালবেলা আমার ঠাকুরের কাছে একটি টাকা নিবেদন করি, হ্যাঁ, সূর্য ওঠার আগে শুদ্ধাচারে, এবং অর্পণ করে আমরা সারা দিনের বিপদ আপদ সব কিছু তার পায়ে আমরা অর্পণ করি, ভালো মন্দ তার পায়ে আমরা অর্পণ করি। তারপরে আমরা গৃহকর্মে আমরা যোগ দিই বা ঘরের বাইরে যেতে হবে, এটা ঠাকুরের নির্দেশ। ইষ্টভীতি করে তারপরে তুমি ঘরের বাইরে যাও, তারপরে তোমরা কাজে হাত দাও। আর সারা দিনের জন্য আমাদের ভালো হবে ইষ্টভীতি, ভোরবেলা ইষ্টভীতি করে তখন
আমরা ঘর থেকে বেরোতে হবে। আমাদের দেখুন একটি টাকা ঠাকুরকে আপন বলে জানতে, সংসারে আমরা কত টাকা ছেলে মেয়ের পিছনে খরচা করছি, নিজেদের পিছনে। ঠাকুরকে পরিবারে একজন ধরে নিয়ে তার জন্য আমরা কী করছি, একটি মাত্র টাকা তার পায়ে অর্পণ করছি। কত টাকা আমাদের বেহিসেবে খরচা হচ্ছে, কতভাবে খরচা করছি ছেলে মেয়ের পিছনে, নিজেদের পিছনে, কত রকম কত টাকা পয়সা হারিয়ে যাচ্ছে। আর এখানে ঠাকুরকে এই যে নিবেদিত অর্ঘ্য আমাদের একটা মঙ্গলযোগ্য আমরা মনে করি, রক্ষা কবচ। এই 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 যে একটি টাকা, এই যে একটি অর্ঘ্য, এর গুরুত্ব অনেক। হ্যাঁ, তাই আমাদের ঠাকুর এটাই বলেছেন যে আর কিছু নাই, এই যে পঞ্চনীতি মেনে চলা, দুবেলা সন্ধানিক করা, নাম জপ করা, ধ্যান করা কিছুক্ষণ, এই হচ্ছে আমাদের কাজ। দুবেলা ছেলে মেয়ে নিয়ে ঠাকুরের সামনে বসে প্রার্থনা করা, তারপরে এই যে গুরুজনদের প্রণাম করানো, শেখানো, সন্ধ্যাবেলা বাবা মাকে প্রণাম করানো, এগুলো ছোট্টবেলা থেকে শেখাতে হয় ছেলে মেয়েকে। তাহলে তারা বড় হলে না আর কখনো বিপদগামী হয় না, অবাধ্য হয় না, অবাধ্য হয় না বা বেপরোয়া হয় না তারা। তাই প্রত্যেকটা এইটাই আমি আর কিছু অন্তত এইটুকু জানি, ঠাকুর মানুষের ভালো করেছে, মঙ্গল করে গেছেন। ভালোর জন্য কী করে মানুষ ভালো থাকবে, কীভাবে সঠিক পথে থাকবে, কী করে মানুষ একটু সুস্থ থাকবে, এইগুলো কিন্তু ঠাকুর করে গেছেন। হ্যাঁ, মানুষ দুঃখ দুর্দশার কথা সবসময় ভেবেছেন। মানুষ কীভাবে ভালো থাকবে, আদর্শভাবে জীবনযাপন করবে, কিভাবে পরিবার গঠন করবে, তার জন্য তিনি প্রথম দীক্ষা নিয়ে মানুষকে ঈশ্বরকেন্দ্রিক করে গড়ে তুলেছেন। সঠিক পথে চলার জন্য তিনি দীক্ষার সাথে সাথে কিছু নিয়ম এবং বিধান দিয়েছেন। এই বিধান প্রতিদিন এই বিধান বা নিয়ম মেনে চললে তারা ঈশ্বরকে সাথে যুক্ত থাকবে। এই জন্য মানুষ সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে, একসঙ্গে নিয়ে সকলকে নিয়ে চলতে পারবে, পরিবারকে নিয়ে চলতে শেখা এগুলো বলে গেছেন ঠাকুর। বলেছেন মোট কথা ঠাকুর অধর্ম অসৎ পথ, একদম অসৎ থেকে দূরে থাকতে বলেছেন। সবসময় সৎ পথে সুন্দরভাবে সুশৃঙ্খল জীবনযাপন এবং সংস্কার মেনে চলা, এই ঠাকুরের কথা। ঈশ্বরকে নিয়ে চলা, সবসময় আধ্যাত্মিক ও ধর্মপথে চলা। আর কি বলেছেন, আর সকলকে নিয়ে চলতে হবে, আশেপাশে পারিপার্শ্বিককে নিয়ে চলতে হবে, সকলকে নিয়ে ভালো তবে তো আমরা যদি প্রত্যেকটা পরিবারকে যে নিয়ে চলতে পারি, তবে তো সমাজ ভালো হবে, দেশ ভালো হয়ে উঠবে। মানুষের সাথে মানুষের ভালো সম্পর্ক, এটাই মানুষের ধর্ম। যতটুকু আমাদের সময় থাকে ততটুকু নিজের সংসারে কাজ করে আবার অন্যের সংসারের কথা ভাবতে হবে। ওই বলে ঠাকুর একটা লাইনের মধ্যে, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। সবসময় অপরের মঙ্গল কামনা করতে হয়, তবে নিজের মঙ্গল, তাহলে তার নিজের মঙ্গল হয়। এটাই ঠাকুরের কথা। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন।